তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টার্মটা ইদানিং বেশ অনেক বেশি শোনা যায়। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে এটার মানে কি বলে পরিব্যাপ্তি, এটা অনেক বেশি আর কি। রিসেন্টলি এটার নিয়ে অনেক বহু কাজ হচ্ছে। আপনারা হয়তো এমনিতেই অনেক ভাবে শুনে থাকতে পারেন। তো আজকে আমরা আসলে দেখার চেষ্টা করব যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা আসলে কোন ডোমেইন নিয়ে কাজ করে, এটার এটার যে গুরুত্বটা সেটা একটু বোঝার চেষ্টা করব, এবং এটাতে কি কি ধরনের কম্পোনেন্টস থাকতে হয় বা কি কি ধরনের ম্যাটার আসলে এই জায়গাতে ডিসকাস করা হয় সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমত আমাদের আগে বুঝতে হবে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা আসলে কি। তো তার আগে আমাদের যেটা জানতে হবে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কি। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ নামটা শুনে বোঝা যাচ্ছে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজটা ন্যাচারাল। অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কোথায় হয়, মানে আমরা যে মানুষ যারা আছি তারা যেভাবে কথা বলি, এটাই আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো মানুষের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আসলে যত পৃথিবীতে যত ভাষা আছে সবগুলাই মানুষের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। জিনিসটা এমন না যে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা আদার্স। যে কোনো ভাষাই হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মানুষ কমিউনিকেশন করার জন্য যে ল্যাঙ্গুয়েজটাই ব্যবহার করে সেটাই মুখের মাধ্যমে বা বলার মাধ্যমে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে সেটাই আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর বেশ কিছু পার্ট আছে। তার মধ্যে প্রথম পার্ট হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং আমরা কেন চাচ্ছি সেটা হচ্ছে কোশ্চেন। আমরা চাইতেছি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এজেন্ট তৈরি করতে। সো আপনারা নিজেরাই চিন্তা করতে পারেন তাহলে যে একটা এজেন্ট যদি তৈরি করি তাকে আমরা কিবোর্ড দিয়ে ইনপুট দেওয়ার চাইতে যদি আমি ভয়েস কমান্ড দিতে পারতাম, মানে আমি মুখে বলতেছি, সে সেটা শুনে তার কমান্ড তৈরি করতেছে বা কোনো একটা কাজ করতেছে, এরকম যদি সিস্টেমটা তৈরি করা যায় তাহলে কিন্তু আমাদের ইফোর্টটা কমে যাচ্ছে। মানে আমরা যে কিবোর্ড টিপে টিপে ইনপুট দিব, সেখানে আমাদের কথা বলতে কিন্তু আরো কম সময় লাগবে ডেফিনেটলি। সো এই ফিলোসফি থেকে কিন্তু আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর চিন্তা ভাবনা। অর্থাৎ আমরা যে কথা বলি সেটার জিস্ট বিষয়টা রোবটকে বা আর্টিফিশিয়াল এজেন্টকে আমাদেরকে বুঝাইতে হবে। তো কিভাবে বুঝাবো বা কি কি আমাদের প্রসেসিং করতে হবে সেই বিষয়টা আমাদের লাগবে হচ্ছে ডিসকাস করা হবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এর আসলে যে ফিলোসফিটা, মানে যে উদ্দেশ্যটা, এটা কোথা থেকে আসতেছে? লিঙ্গুইস্টিক থেকে আসতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে কি বলে ফনেটিক্স থেকে আসতেছে। স্পিকিং এর যে টেকনিক্স সেগুলো থেকে আসে। তো কমিউনিকেশনের যদি আমরা ক্যাটাগরি চিন্তা করি, আমাদের বেশ কতগুলো কমিউনিকেশন ক্যাটাগরি আছে। তার মধ্যে এখানে যেমন দেখতে পাচ্ছি হিউম্যান টু হিউম্যান কমিউনিকেশন। ডেফিনেটলি এটা তো খুব কমন জিনিস, আমরা রেগুলার সবার সাথে যেভাবে কথা বলি। তো এইটার বেশ কতগুলো ওয়ে আছে, যেমন স্পিচ, আর একটা আছে হচ্ছে জেস্টার, অর্থাৎ আহ, কথা দিয়ে আমরা কমিউনিকেট করতে পারি, অথবা আহ, কি বলে সাইন ল্যাঙ্গুয়েজ, যেমন যারা মূক ও বধির তারা যেরকম সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। তো সেই জেস্টার দিয়েও কিন্তু আমরা, শুধু মুখ বধির না, আমরা নিজেরাও কিন্তু হাতের ইশারা বা আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে অনেক ধরনের আহ, কি বলে আউটকাম দিয়ে থাকি, কথা বলে থাকি বা অনেক কিছু বুঝাই থাকি। সেটা হচ্ছে জেস্টার। এরপর হচ্ছে হিউম্যান অ্যানিমাল কমিউনিকেশন। ডেফিনেটলি হিউম্যান অ্যানিমালের মধ্যেও কমিউনিকেশন হয়ে থাকে, যেমন ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে আমরা কোনো একটা পার্টিকুলার কাজ শিখাইতে পারি। তো কোনো একটা ইশারা করলে সে তখন ওই কাজটা করবে, এটা এক ধরনের কমিউনিকেশন। তো এটাও ট্রেনিং বাই জেস্চার অর সাইন। এরপর হচ্ছে যেটা আসতেছে হিউম্যান টু মেশিন কমিউনিকেশন। মানে এটা হচ্ছে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, এনএলপির যে ডোমাইনটা সেটা, যে হিউম্যান টু মেশিন
ইন্টারাকশন বা কমিউনিকেশন বা কিভাবে হচ্ছে। তো এর মধ্যে যে জিনিসগুলো পর টেক্সট কমান্ড, স্পিচ কমান্ড, জেস্টার, এগুলো এখানে চলে আসতেছে। সো আমরা যদি আহ, কি কি রোল আছে সেগুলো যদি একটু খেয়াল করার চেষ্টা করি, কমিউনিকেশনের ক্ষেত্রে তিনটা স্টেপস থাকে। প্রথম স্টেপস মানে কমিউনিকেশন যখন আমরা করি, কেন করি বা ওর উদ্দেশ্যটা কি, বা এটার মূল যে ফায়দা সে কোন জায়গাতে মানে কেন আমরা কমিউনিকেট করবো, সেটার তিনটা উদ্দেশ্য আমরা ভাগ করতে পারি। প্রথম উদ্দেশ্যটা দেখেন যে দ্য ইন্টেনশন টু কনভে দ্য আইডিয়া, অর্থাৎ আমি আমার কাছে যে আইডিয়াটা আছে সেটা কনভে করতেছি, মানে তার কাছে পৌঁছাই দিচ্ছি। আর একটা হচ্ছে মেন্টাল জেনারেশন অফ ওয়ার্ডস, মানে আমি যে কথাগুলো আপনাদের কাছে বলবো সেটার একটা মেন্টাল জেনারেশন তৈরি করতে হবে, অর্থাৎ বুঝাই বুঝাই শুনাই আপনাদেরকে বলতে হবে যে কোন কোন ওয়ার্ড আমি চুজ করব, বা কেন আমি চুজ করব, সিচুয়েশন কি, কোন জিনিসটা আমাকে বলতে হবে, কোন জিনিস বলতে হবে না। এগুলো হচ্ছে মেন্টাল জেনারেশন অফ ওয়ার্ডস। তারপর হচ্ছে দেয়ার ফিজিক্যাল সিনথেসিস, আমি যে কথাগুলো বলবো সেটার ফিজিক্যাল যে সিনথেসিস, মানে এটার যে অ্যাপ্লিকেশন বা এটার যে অর্থ বহ করবে, সেই অর্থটা যাচাই বাছাই করার সক্ষমতাও আমাদেরকে চিন্তা করতে হবে। এরপর যারা স্পিকার থাকবে, স্পিকারের আরো কতগুলো রোল থাকে, যেমন পারসেপশন। পারসেপশন হচ্ছে আমাকে আগে পারসেপ্ট করে নিতে হবে এনভায়রনমেন্টটা, স্পিচ রিকগনিশন, ওসিআর এসব দিয়ে। তারপর অ্যানালাইসিস, আমাদের ওই যে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটাকে আমাকে অবশ্যই অ্যানালাইসিস করে নিতে হবে আগে। সিনট্যাকটিক অ্যানালাইসিস, সিমান্টিক অ্যানালাইসিস, প্র্যাগমেটিক ইন্টারপ্রিটেশন, এগুলো অনেক কিছু আছে। তো এগুলো কিন্তু আসলে এক একটা বহু বিশাল বিশাল টার্ম। তো এনএলপি হচ্ছে টোটালি আলাদা একটা ব্রাঞ্চই আসলে এআই এর। তো এখানে আসলে আমরা কিন্তু এনএলপি যে পুরা এনএলপি যে শেখার কথা সেটা কিন্তু শিখতে পারবো না, কারণ এই যে যতগুলো টার্মস আমরা দেখতেছি, সিনট্যাকটিক অ্যানালাইসিস, তারপর হচ্ছে সিমান্টিক ইন্টারপ্রিটেশন, প্র্যাগমেটিক ইন্টারপ্রিটেশন, আর একটা আছে লেক্সিক্যাল ইন্টারপ্রিটেশন, হ্যাঁ, তারপর আছে হচ্ছে ডিসঅ্যাম্বিগুয়েশন। অনেক কিছু কিন্তু আসলে আসলে এনএলপি তে আছে, এবং প্রত্যেকটা আসলে হিউজ ব্রাঞ্চের মতো আছে এনএলপি। তো এনএলপি আসলে যদি একটা কোর্স করেন আপনারা কেউ, তাহলে দেখতে পাবেন যে আসলে এখানে কত ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, অ্যালগোরিদম আসলে এনএলপি তে আছে। কিন্তু আমরা যেহেতু এআই এ পড়বো, আমাদের উদ্দেশ্য এটা হচ্ছে যে জাস্ট ওভারভিউ জানা। এআই কিন্তু আসলে সবগুলা ব্রাঞ্চের ওভারভিউ। এআই আসলে মানে কোনো অ্যাকচুয়াল কোনো জিনিস আমরা যে ডিটেলস জানতে পারবো সেটা না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে জাস্ট ওভারভিউ, এবং আমরা যদি স্পেশালাইজড ব্রাঞ্চে যাই তখন হচ্ছে ইন ডিটেলস আমরা হয়তো জানতে পারবো। তো ওই যে ডিসঅ্যাম্বিগুয়েশনের কথা আসতেছে, ডিসঅ্যাম্বিগুয়েশন কি বা কেন সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। ডিসঅ্যাম্বিগুয়েশন মানে হচ্ছে বিশৃঙ্খলা দূর করা, হ্যাঁ, বিশৃঙ্খলা অথবা হচ্ছে অসঙ্গতি, সেটা দূর করা ডিসঅ্যাম্বিগুয়েশন। এরপর হচ্ছে ইনকর্পোরেশন অফ দ্য মিনিং, আমি যে কথাগুলো বললাম বা যে যে ওয়ার্ড গুলো ইউজ করতেছি তার মিনিং এর ইনকর্পোরেট করতে হবে, বা সবগুলো মিনিং কে একসাথে একত্রে করতে হবে। এরকম অনেকগুলো বিষয় আসলে আছে এনএলপি তে। এটা আমি একটু দ্রুত বলে যাই। তো ফান্ডামেন্টাল অফ ল্যাঙ্গুয়েজের মধ্যে, ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টাল আমরা বেসিক্যালি জানি গ্রামার যখন আমরা পড়ছি, মানে বাংলা গ্রামার বা ইংলিশ গ্রামার, তখন আমরা দেখছি সেটা হচ্ছে যে আমাদের এখানে ওয়ার্ডস থাকে। ল্যাঙ্গুয়েজ এর মধ্যে যেটা থাকে, সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের বেসিক জিনিস হচ্ছে ওয়ার্ডস থাকবে এর ভিতরে। তার মানে হচ্ছে আসলে ওয়ার্ডস গুলাই ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টাল বিষয়। এখন ওয়ার্ডস গুলো আবার অনেকগুলো ক্যাটাগরি থাকে, তারপরে বিভিন্ন ধরনের কোশ্চেন মার্ক থাকে বা পাঞ্চুয়েশন থাকে, এসব হাবি যে অনেক কিছু থাকে। তো আমরা যদি আহ, কি বলে ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা একটু দেখার চেষ্টা করি, কারণ কোনটাকে আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ বলবো। তো বেসিক্যালি যখন আমরা মেশিন লার্নিং বা মেশিনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করব, তো মেশিনের পার্সপেক্টিভ থেকে ফর্মাল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কিছু রুলস বুঝবো আমরা। ঠিক আছে, আমাদের কিছু ওয়ার্ডস থাকবে, কিছু রুলস থাকবে,
এবং কিছু টার্মিনেটিং সিম্বলস থাকবে। আপনার কি কম্পাইলার করে ফেলছেন এর আগের সেমিস্টার গুলোতে? না স্যার, আমাদের ডাটা না স্যার, কম্পাইলার করে নাই। কম্পাইলার পড়লে আসলে বুঝতে পারতেন যে এখানে আমি রুলসে বলতে আসলে কি বোঝাচ্ছি। কতগুলা রুলস থাকে, হ্যাঁ, রুলস এর বেসিসে আসলে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ডিফাইন করা হয়। রুলস গুলা দেখতে কিরকম সেটা আমরা হয়তো একটু পরে দেখবো। এরপর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যদি বলি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাস্ট আমরা যে ভাষায় কথা বলতেছি সেটাই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আর গ্রামার হচ্ছে ওই যে ফাইনাইট সেট অফ রুলস স্পেসিফাইস ল্যাঙ্গুয়েজ। যে সকল রুলস গুলো আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে সেগুলোকে আমরা বলতেছি গ্রামার। এখন এই গ্রামার কিন্তু আসলে বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার না। হ্যাঁ, মানে এই গ্রামারটা আসলে টোটালি একটু ডিফারেন্ট ক্যাটাগরির গ্রামার। বাংলা ইংলিশের যে সঙ্গতি সেটা অবশ্যই আছে, কিন্তু অ- মানে হিউজ পরিমাণ যে গ্রামারের আমরা অনেক কিছু দেখছি বাংলা গ্রামারের ক্ষেত্রে, নত্যবিধান, সত্যবিধান, তারপর হচ্ছে বাগধারা, তারপর হচ্ছে ধরেন কারক, বিভক্তি, এইসব হাবিজাবি অনেক কিছু ছিল। তো এত এত রুলস কিন্তু আসলে এই এনএলপি তে দেওয়া হয় না। এনএলপি তে জাস্ট কিছু ফাইনাইট সেট অফ রুলস বা খুবই কম রুলস কিন্তু থাকে, মানে অ্যাকচুয়াল গ্রামারের পার্সপেক্টিভ থেকে আর কি। তো সেইগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। যেমন প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ল্যাঙ্গুয়েজকে আমরা বা একটা ল্যাঙ্গুয়েজের যে কোনো সেন্টেন্সকে আমরা কিভাবে আসলে প্রকাশ করে থাকি। তো একটা ল্যাঙ্গুয়েজের সেন্টেন্সকে যদি আমরা প্রকাশ করি, তো সেন্টেন্সকে দুইটা পার্টে ভাগ করা হয় এনএলপি তে। সেটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, প্রথম পার্ট হচ্ছে নাউন ফ্রেজ, সেকেন্ড পার্ট হচ্ছে ভার্ব ফ্রেজ। ঠিক আছে? নাউন ফ্রেজের মধ্যে ডেফিনেটলি কি থাকবে, নাউন রিলেটেড যে জিনিসগুলো সেগুলো থাকবে, ভার্ব ফ্রেজের ভিতরে ভার্ব রিলেটেড যেগুলো থাকবে সেগুলো। তো নাউন ফ্রেজের ভিতরে এটাকে আমরা আরো ইলাবোরেট করতে পারি আর্টিকেল, নাউন, এবং ভার্ব ফ্রেজের ভিতরে ভার্ব এবং তার অ্যাডজেক্টিভ থাকবে। ঠিক আছে? তাহলে এই এই সেন্টেন্সটা যেটা আছে, দ্য পেন ইজ গুড, এই দ্য পেন ইজ গুড কে যদি আমরা সেন্টেন্সের এই বিভিন্ন কিওয়ার্ডস দিয়ে যদি ভাগ করি বা ওয়ার্ডের যদি ক্যাটাগরাইজ করি, তাহলে এক ধরনের রিপ্রেজেন্টেশন পাবো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাবো। সেটাকে আমরা বলি পার্টস ট্রি। ঠিক আছে? আমরা দেখি সামনে। পার্টস ট্রিতে যাওয়ার আগে আমাদের যেটা বুঝতে হবে যে লেক্সিকন কি। লেক্সিকন হচ্ছে দ্য লিস্ট অফ অ্যালাউয়েবল ওয়ার্ডস ফর এ স্পেসিফিক সিস্টেম। অর্থাৎ আমি যখন একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে চিন্তা করব, তখন লেক্সিকন হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের যে সকল ইউনিক ওয়ার্ডস আছে সেগুলো হচ্ছে লেক্সিকন। আচ্ছা, একটা কনসেপ্ট আমি আগে থেকে ক্লিয়ার করে নিই, আমরা আসলে এখানে ল্যাঙ্গুয়েজ বলতে কাকে বোঝাচ্ছি। এইটা মনে করেন হচ্ছে আমাদের একটা ডেটা ফাইল। যেহেতু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতেছি, এটা অবশ্যই আমাদের ডেটা ফাইল নিয়ে কাজ করতে হবে। তো ডেটা ফাইলে আমাদের কিছু মানে সেন্টেন্স এক্সাম্পল দেওয়া থাকে। হ্যাঁ, কিছু সেন্টেন্স এক্সাম্পল দেওয়া থাকে, ধরেন 10,000 20,000 সেন্টেন্স থাকবে এখানে। আর একটা ফাইলের ভিতরে, মানে ওই ফাইলের আর একটা অংশে হয়তোবা কি কি বেসিক ওয়ার্ডস আছে সেগুলো দেওয়া থাকবে। এগুলো হচ্ছে ওয়ার্ড, আর এটা হচ্ছে সেন্টেন্স। তো এই পুরোটা মিলে হচ্ছে আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজের তৈরি করবে। ঠিক আছে? এবং আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে রুলস বা গ্রামার। আমরা এটাকে বলতে পারি হচ্ছে রুলস অথবা গ্রামার। সো এই গ্রামারে ডিফাইন করা থাকবে যে ভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ বা আদার্স যে ওয়ার্ডস গুলো আছে তারা কিভাবে কার সাথে কিভাবে কানেক্টেড থাকতে পারবে। তো কিভাবে কার সাথে কিভাবে কানেক্টেড থাকবে সেটাকে আসলে রুলস বলা হচ্ছে। তো এই তিনটা জিনিস মিলে আসলে আমাদের এই একটা এনএলপি তে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ডিফাইন হচ্ছে। সেন্টেন্স থাকবে, আমার যে ওয়ার্ডস গুলো থাকবে সেটার একটা লিস্ট থাকবে, এবং সেট অফ রুলস থাকবে। এই তিনটা অংশে আমাদের আসলে সেন্টেন্স ল্যাঙ্গুয়েজ ডিফাইন করা হবে। তার মানে আসলে এনএলপি তে বাংলা বা ইংলিশের যে গ্রামার আছে সেটা ফলো করা হয় না। মানে এখানে কিছু ফাইনাইট রুলস থাকবে, কিছু ফাইনাইট সেন্টেন্সের ওয়ার্ড থাকবে। যেমন ইংলিশে মনে করেন কথার কথা 4 লাখ বা 5 লাখ ওয়ার্ডস আছে। এখন অত ওয়ার্ডস নিয়ে আমি আসলে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বানাবো না। আমি যেটা করব যে ধরেন যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এরকম 10,000 20,000 ওয়ার্ড নিয়ে আমি আমার সিস্টেমটা ডেভেলপ করব।
তো তখন আসলে এরকম একটা ইয়া ফাইল তৈরি করতে হবে যে আমার অ্যালাউয়েবল ওয়ার্ডস কোন কোনগুলো, সেটা একটা ফাইল, এবং কিছু স্যাম্পল সেন্টেন্স আমাকে তৈরি করতে হবে। ধরেন 60-70 হাজার বা 1 লাখ সেন্টেন্স আমি ডেটা ফাইলের মধ্যে রাখবো, এবং ওই সেন্টেন্স গুলোর মধ্যে কি কি রুলস ছিল, ইউনিক রুলস, আমরা সেটা আইডেন্টিফাই করে রুলস টেকনিক হিসেবে লিস্ট করতে হবে আমাদের। এগুলো এগুলো হচ্ছে প্রি প্রসেসিং করা লাগে অনেক। তো ওভারঅল হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কি বলে এনএলপি তে ডিসকাস করা হয়। তো লেক্সিকন যেটা বলতেছিলাম যে আমার কি কি অ্যালাউয়েবল ওয়ার্ডস আসলে আমার সিস্টেমের মধ্যে আছে, আর গ্রামার অফ লেক্সিকন বা অ্যাপসাইলন নট যেটা, সেটা হচ্ছে যে আমার যে সকল রুলস গুলা আমার ওই ওয়ার্ডস এর সাথে কানেক্টেড, তাকে আমরা হচ্ছে গ্রামার অফ লেক্সিকন বলতেছি। সো একটু আগে যেটা বলতেছিলাম যে আমার যদি সেন্টেন্সটাকে আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে তার স্ট্রাকচারটা যেটা দাঁড়াবে সেটাকে আমরা বলতেছি পার্টস ট্রি। হ্যাঁ, পার্টস ট্রি, এই টার্মটা আমাদের মনে রাখতে হবে। যেমন সেন্টেন্সের দুইটা অংশ ছিল, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ। সো দুই ব্রাঞ্চ হইলো। নাউন ফ্রেজের মধ্যে আর্টিকেল নাউন, ভার্ব ফ্রেজের মধ্যে ভার্ব অ্যাডজেক্টিভ। সো আর্টিকেলের মধ্যে যে সকল ওয়ার্ড গুলো দরকার সেগুলোর সাথে মানে প্রত্যেকটা টাইপের সাথে সেইটার একটা ওয়ার্ড যুক্ত করে আমরা একটা সেন্টেন্স গঠন করতে পারি। সো এইটা হচ্ছে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার। এখানে কিন্তু ইংলিশ গ্রামার যে অনেক হাবিজাবি গ্রামার ছিল, টেন্স, তারপরে আরো অনেক কিছু, সেগুলো কিন্তু অত ডিটেলস এখানে ডিসকাস করা হয় না। জাস্ট কিছু ফাইনাইট সেট অফ রুলস ডিসকাস করা হয়। যেমন আর্টিকেল আমার কিন্তু অনেকগুলো থাকতে পারে, আর্টিকেল এ অ্যান্ড দি, তিনটা থাকে। নাউন তো অনেক কিছুই থাকতে পারে, শুধুমাত্র নাউন পেন হিসেবে থাকবে এমনটা তো না। আমার যে ডেটা ফাইল আছে সেখানে আমার 2,000-3,000 নাউন থাকতে পারে। হ্যাঁ, কিন্তু এইগুলো কোত্থেকে আসবে, বা তাদের মধ্যে যে সামঞ্জস্যতা, এই সামঞ্জস্যতা কিন্তু ক্যালকুলেট করতে হয়। হ্যাঁ, মানে একটা ওয়ার্ড এর পরে কোন ওয়ার্ডটা আসবে সেটা কিন্তু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করা হয়, এমনি এমনি কিন্তু এখানে আসে না কিছু। সো এই যে বললাম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের বিষয়, এগুলো আসলে ডিটেলস আলোচনা করা হয় এনএলপি কোর্সে। একটা ওয়ার্ডের পরে আমি কোন ওয়ার্ডটা নিব, হ্যাঁ, এটা হচ্ছে এন গ্রাম মডেল, বাইগ্রাম, ট্রাইগ্রাম, 4 গ্রাম মডেল, 5 গ্রাম মডেল, এই মডেলগুলো দিয়ে আসলে ক্যালকুলেট করা হয় যে একটা ওয়ার্ডের পরে নেক্সট কোন ওয়ার্ডটা আসার পসিবিলিটি আছে। যেমন হয়তো অনেকের একটু বুঝতে কষ্ট হচ্ছে, আমি যদি খুব একটা সিম্পল এক্সাম্পল দিই, ধরেন আপনি যখন টেক্সট লিখেন আপনার মোবাইলে, তখন কি হয়, কি কখনো খেয়াল করছেন আপনি কিবোর্ডের উপরে কি কি আসে? স্যার কিছু ওয়ার্ড সাজেস্ট করে স্যার রাইট, কিছু লেখার ওয়ার্ড সময়। সাজেস্ট করে। এখন এই ওয়ার্ডস গুলো কোত্থেকে আসে? হয়তো আপনি আগে কখনো লিখছিলেন, তাই না? তো ধরেন আপনি যে ওয়ার্ডস গুলো ফ্রিকোয়েন্টলি ইউজ করেন সেই ওয়ার্ডস গুলো কিন্তু খুব দ্রুত সাজেশনের মধ্যে চলে আসবে, এবং মোবাইল কিন্তু অটোমেটিক্যালি এটা লার্ন করতে থাকে। আমরা যে ওয়ার্ডস গুলো লিখি, আমরা কিন্তু জানিও না যে এটা মোবাইল হয়তো বা এগুলো লার্ন করে। কিন্তু আসলে প্রোগ্রামটা এভাবে ডিজাইন করা যে আপনি যে ওয়ার্ডস গুলো লেখেন, যে সেন্টেন্সের স্ট্রাকচার আপনি লেখেন, এটা কিন্তু মোবাইল ব্যাকগ্রাউন্ডে লার্ন করতে থাকে। তো এবং সেই অনুযায়ী যখন আপনি একটা ওয়ার্ড লিখেন, আপনাকে কিছু পসিবল ওয়ার্ডস সাজেস্ট করে, এবং মোস্ট পসিবল ওয়ার্ডসটা কোথায় থাকে? একদম ফার্স্টেই থাকে স্যার, লেফট। যে যাই হোক, একটা পজিশন থাকে। এখন এক এক মোবাইল এক এক জায়গায় থাকতে পারে, কোনোটা হচ্ছে মাঝখানে থাকে, কোনোটাতে লেফট সাইডে থাকে, হতে পারে। তো মোস্ট প্রিফারেবল ওয়ার্ডসটা কিন্তু একটা মোবাইল ভেদে কোনো একটা পার্টিকুলার লোকেশনে থাকে, ওই কিবোর্ডের উপরে। তো আপনি তখন যে কোনো একটা ট্যাপ ট্যাপ করলেই, মানে একটা ওয়ার্ড লিখছেন, সাথে সাথে পসিবল ওয়ার্ডস গুলো আপনাকে সাজেস্ট করে যে কোনটা চান আপনি, যাতে আপনার টাইপ করা না লাগে। তো এইটাই হচ্ছে কি, ওই যে কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড আমার আসতে হবে, সেটা ক্যালকুলেশন কিন্তু ম্যাথমেটিক্যালি সে স্টোর করে রাখে। এটাও এক ধরনের নলেজ সে স্টোর করে রাখতেছে। সো এইটাই হচ্ছে আমরা যে বলতেছিলাম যে আমি যে আর্টিকেল ইউজ করলাম, নাউন, ভার্ব, এগুলো যে ইউজ করতেছি,
এগুলোর মধ্যে সামঞ্জস্যতা মানে নিয়ে আসতে হবে। তো এটা আসলে ওই এনগ্রাম মডেলের ক্যালকুলেশন দিয়ে হয়ে থাকে। হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করছেন, বলেন। স্যার আমি একটু ইউনিভার্সিটি যেতে হবে স্যার, কারণ আমার একটা থিওরি ক্লাস ইন পার্সন যে করতে হয় ইউনিভার্সিটিতে। তো স্যার আজকে আপনাকে সিটি সাজেস্ট করব যে আপনি এই ক্লাসের আগেই চলে যাবেন, স্যার এবং মানে ইউনিভার্সিটি এমন যে সকালে একটা হচ্ছে ক্লাস পিসিতে 10টা। বসে ক্লাস করবেন। কারণ প্রতিদিন যদি এভাবে চলে যান তাহলে তো সমস্যা। আপনি মনে হয় কতদিনের স্যার এভাবে আজকে করছিলেন। আমার একেবারে ফার্স্ট টাইম স্যার এরকম হচ্ছে, এর আগে আমি কখনো স্যার আপনার ক্লাস এরকম যাইনি। আচ্ছা, যাই হোক, শুধু আপনার কেউ জন একজন গেছিল হয়তো। যাই হোক, ওটা বিষয় না, বিষয় হচ্ছে যে যাদের যদি এরকম সমস্যা থাকে ডিপার্টমেন্টে চলে যাবেন আগেই, আগে যে ওখানে বসে পিসিতে যে কোনো একটা পিসিতে বসে ক্লাস করবেন, সমস্যা নেই। ঠিক আছে, আপনি যেতে পারেন, সমস্যা নেই। স্যার আমি আইডি কি চ্যাট বক্সে দিব? হুম, দিয়ে যান। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, সো পার্টস ট্রির বিষয়টা আসলে অনেক ক্যালকুলেশনের বিষয় আছে, তো আমরা একটু সামনে আগাই। তো এই বিষয়টা হয়তো আমরা সামনে নেক্সট আমাদের যে অ্যাকচুয়াল স্লাইড আছে সেটাতে দেখবো। আমরা এই স্লাইডটা স্কিপ করি, এখন আমরা আমাদের পড়ার স্লাইডে চলে যাই। সেকেন্ড স্লাইডটা তো দেখা যাচ্ছে নাকি? স্যার জি স্যার। ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের বেশ কিছু স্টেপস আছে। মানে আমি যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করব তার কিছু স্টেপস আছে। তো সেই স্টেপস গুলো আসলে কি তা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো খুব স্বাভাবিকভাবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ আমাদের ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজটাকে ইনপুট হিসেবে দিতে হবে। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের ইনপুট হিসেবে আসবে এই সাইডে, লেফট সাইডে। এটা হচ্ছে আমাদের কম্পিউটার। এটাকে আমরা, কম্পিউটার তো আসলে এভাবে না, আমরা এটাকে বলবো হচ্ছে আমাদের কি বলে এআই এজেন্ট, যার মধ্যে একটা কম্পিউটিং ক্যাপাবিলিটি আছে। সে ল্যাঙ্গুয়েজটাকে ইনপুট হিসেবে নিবে এবং তারপরে সে সেটাকে আম, একটা আউটপুট তৈরি করবে। তার একটা ল্যাঙ্গুয়েজ আউটপুট তৈরি করবে, মানে আমি যে তাকে একটা কমান্ড বললাম বা কথা বললাম সেটার এগেনস্টে সে একটা রিপ্লাই তৈরি করবে। সো এই যে প্রথম অংশটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, মানে আমি যে কথাটা বললাম বা ইনপুটের যে ল্যাঙ্গুয়েজটা তাকে গেল, কম্পিউটারের ভিতরে গেল, সেই অংশটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, এনএলইউ। আর কম্পিউটার যখন সে ল্যাঙ্গুয়েজটা বুঝলো, বোঝার পরে তার আদার্স যে কাজ করতে হবে, বিভিন্ন প্রসেসিং করতে হবে, তারপরে তার একটা আউটপুট জেনারেশন করতে হবে বা আউটকাম জেনারেশন করতে হবে, সেটাকে আমরা যে জায়গাতে ডিসকাস করি সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন। সে দুইটা ভাগে আসলে ভাগ করা হয়ে থাকে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন। সো ইনপুট এবং আউটপুটের বেসিসে। সো এতক্ষণ তো অনেক কথা বললাম, আমরা যদি কিছু অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি যে কোথায় আসলে এনএলপি আছে, তো খুব সহজেই কিন্তু আসলে আমরা চারপাশে এনএলপির অ্যাপ্লিকেশন দেখতে পাই। অলরেডি একটা এক্সাম্পল বললাম যে আমরা কিবোর্ড, মোবাইলের কিবোর্ডে যেভাবে টাইপ করি সেটা একটা এনএলপির অ্যাপ্লিকেশন। আর একটা আছে যে এখন যেমন দেখেন এই যে স্পিচ রিকগনিশন অ্যান্ড সিনথেসিস, এটা অলরেডি আবার বলে ফেলছি যে একটা এজেন্টকে যদি আমি ভয়েস কমান্ড দিই যে তোমাকে এই কাজটা করতে হবে, তো তাকে তো ওই কাজটা করতে হলে তাকে আগে স্পিচটাকে বুঝতে হবে। আমি যে কথা বললাম সেটা বুঝতে হবে, বোঝার পরে সে সেটার অ্যাকশন তৈরি করবে। হ্যাঁ, তার মানে যে স্পিচের রিকগনিশন করতে হবে এবং তার সিনথেসিস বা অ্যানালাইসিস বা আদার্স যে কাজ আছে সেগুলো করতে হবে। মেশিন ট্রান্সলেশন, নেক্সট অ্যাপ্লিকেশন মেশিন ট্রান্সলেশন। এটা আমরা সচরাচর সবাই ইউজ করে থাকি। কোথায় ইউজ করে বলেন দেখি? স্যার কম্পাইলার ইন্টারপ্রেটার। অত কঠিন করে চিন্তা করতে হবে না, সহজভাবে চিন্তা করেন। স্যার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন। রাইট, মানে আমরা যে সবচেয়ে বেশি ইউজ করি কিন্তু গুগল ট্রান্সলেটর বা আদার্স যে ট্রান্সলেটিং অ্যাপ্লিকেশন আছে সেগুলা। তো মেশিন ট্রান্সলেশন মানে আসলে কি? মানে এইখানে মেশিন ট্রান্সলেশন বলতে যেটা বোঝায় যে একটা ল্যাঙ্গুয়েজকে অন্য আরেকটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। ঠিক আছে, এখানে মেশিন ট্রান্সলেশন মানে হচ্ছে এইটা এনএলপি তে।
অন্যান্য জায়গায় অন্যান্য কিছু হইতে পারে, কিন্তু এনএলপি তে মূল কাজটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, অর্থাৎ বাংলাকে ইংলিশে কনভার্ট করা, অথবা ইংলিশকে বাংলা উল্টা, বা যে কোনো একটা চাইনিজকে ইংলিশে কনভার্ট করা, এইটাই। এরপর আসতেছে ডকুমেন্ট প্রসেসিং। ডকুমেন্ট প্রসেসিং আর একটা ইন্টারেস্টিং ডোমেইন এনএলপির ক্ষেত্রে, যেমন ইনফরমেশন এক্সট্রাকশন, তারপর হচ্ছে সামারাইজেশন। টার্মস গুলো কিন্তু বোঝা যাচ্ছে যে ইনফরমেশন এক্সট্রাকশন, অর্থাৎ ধরেন আপনাকে অনেক বড় কোনো ডকুমেন্টস দেওয়া আছে, 5-10 পেজের ডকুমেন্ট দেওয়া আছে, এখন আপনাকে বের করতে হবে যে এত ডকুমেন্ট পড়ে তো আসলে ইনফরমেশন বের করা টাফ। সো এমন প্রসেস যদি থাকে যে খুব কম ইফোর্টে আপনি ইনফরমেশন গুলো বের করতে পারবেন, সো তাহলে তো ভালো হয়। সো এটা একটা কাইন্ড অফ টেক্সট সামারাইজেশন টাইপের। এটা নিয়েও কাজ হচ্ছে, আসলে একটা স্টোরি আছে, সেই স্টোরিকে সামারাইজ করা। হ্যাঁ, যেমন মানে আমরা সারমর্ম সারাংশ যেভাবে লিখতাম আগে বাংলা ব্যাকরণে বা ইংলিশ গ্রামারে, তো এইটা মেশিন দিয়ে কিভাবে করা যায় সেটার কাজ করা হয়। তারপর হচ্ছে টেক্সট জেনারেশন। টেক্সট জেনারেশন কিন্তু আসলে একটু উল্টাটা, মানে আমরা হচ্ছে ভয়েস কমান্ড দিলাম, সেটা তো টেক্সট হচ্ছে রিকগনিশন করতেছে, স্পিচ রিকগনিশন। এখন মেশিন যখন আমাদের সাথে কমিউনিকেট করবে, তখন তাকে হয়তোবা সে নিজে একটা কি বলে টেক্সট জেনারেট করবে, মানে তার সে যে তার আমি যে তাকে একটা কমান্ড দিলাম, সেই কমান্ডের এগেনস্টে তার যে আউটকাম, সেই আউটকামকে হয়তো সে টেক্সট জেনারেশন করে দিতে পারে। মানে কি বলে প্রিন্টেড একটা সে কিছু দিতে পারে আমাদেরকে, টাইপ করা কিছু দিতে পারে ডকুমেন্ট। তো সেটা এক ধরনের টেক্সট জেনারেশনের মধ্যে চলে আসে। এরপর হচ্ছে ডায়ালগ সিস্টেমস। তো এটা তো বোঝাই যাচ্ছে যে আমরা ইন্টারাকশন করব, মানে কিছু কথোপকথন করব রোবট এবং আমি। তো আমরা ইন্টারাকশন করতেছি, যেমন এইটার মুভিতেও আপনারা দেখে থাকেন ডায়ালগ সিস্টেমস। যেমন আমরা কি বলে আয়রন ম্যান মুভিতে যদি একটু খেয়াল করি, তো সেখানে কিন্তু যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কি সিস্টেমটা ছিল, জার্ভিস যেটা, তো সেটা কিন্তু আসলে কন্টিনিউয়াসলি কিন্তু কথা বলার মধ্যে আছে। তো তার মধ্যে কি তার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যদিও সেটা চিন্তা ভাবনার বিষয়, মানে সেটা অ্যাকচুয়ালি রিয়েল কিছু না, কিন্তু কনসেপ্টটা হচ্ছে ওই জায়গাতে যে ওই রকম যদি একটা সিস্টেম তৈরি করা যায়, তো কন্টিনিউয়াসলি কিন্তু আমরা এরকম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেস কমিউনিকেট করতে পারতাম, ডায়ালগ সিস্টেম তৈরি করতে পারতাম। তো এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তো এখন চলে আসি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করতে গেলে আমাদের আসলে কোন কোন বিষয়গুলো জানতে হবে, বা ল্যাঙ্গুয়েজের কোন কোন লেভেলগুলো আসলে আমাদেরকে জানতে হবে। তো এখানে বেশ কিছু লেভেল আইডেন্টিফাই করা আছে। যেমন প্রথমে দেখতে পাচ্ছি ফোনোলজি। ফোনোলজি আসলে কি? ফোনোলজির সাথে আসলে যেটা আছে ফনেটিক্স, মানে ওয়ার্ডস এর যে আহ, বিষয়গুলো ছিল, ওয়ার্ডস কিভাবে উচ্চারণ করতে হয়, হ্যাঁ, ফনেটিক্স এই বিষয়গুলো। তো সেটা হচ্ছে ফোনোলজিতে ডিল করা হয়। এরপর আসতেছে মরফোলজি। মরফোলজি আগে বুঝতে গেলে বুঝতে হবে মরফ কি জিনিস। মরফ মানে হচ্ছে আসলে গঠন বা আকার আকৃতি। সো একটা ওয়ার্ড বেসিক চেহারা কি রকম, তারপরে টেন্স ভেদে কি রকম হয়। যেমন আমরা জানি যে ইংলিশ সেন্টেন্সে গেছে পাস্ট টেন্সে গেলে ওয়ার্ডস এর স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। যেমন গো থাকলে ওয়েন্ট হবে, সেন্ড থাকলে সেন্ট হবে। ঠিক আছে, এরকম প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সের মধ্যে ওয়ার্ডের যে ডিফারেন্সটা তৈরি হয়, সেটা হচ্ছে মরফোলজিতে ডিসকাশন করা হয়। কিন্তু ওটার বেসিক মিনিংটা কি, যে দুইটা ওয়ার্ডের মধ্যে বেসিক কম্বিনেশনটা কোথায়, বা বেসিক যে মিলের জায়গাটা, সেটা আসলে এই মরফোলজিতে ডিসকাস করা হয়। এরপরে আসতেছে সিনট্যাক্স। সিনট্যাক্স ডেফিনেটলি আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম হবে এটা আসলে প্রথম দুইটা হচ্ছে ওয়ার্ড লেভেলে, পরটা হচ্ছে সেন্টেন্স লেভেলে, সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম হবে, কোথায় কমা বসবে, কোথায় দাঁড়িয়ে বসবে, কোন জায়গাতে কোন ওয়ার্ড বসাইতে হবে, এটা হচ্ছে সিনট্যাক্স। হ্যাঁ, এরপর হচ্ছে সিমান্টিক্স। সিমান্টিক্স মানে হচ্ছে মিনিংটা। সিমান্টিক মানে হচ্ছে মিনিং, অর্থাৎ আমি যে সেন্টেন্সটা তৈরি করলাম সেই সেন্টেন্সের মিনিংটা কি, সেটা ডিসকাশন করা হয় সিমান্টিক্সে।
এরপর আসে হচ্ছে প্র্যাগমেটিক। প্র্যাগমেটিকটা আসলে কনটেক্সট ওরিয়েন্টেড। হ্যাঁ, মানে আমি হচ্ছে কোন কনটেক্সটে কথা বলতেছি। যেমন একই সেন্টেন্স কিন্তু এক এক কনটেক্সটে এক এক রকম মিনিং তৈরি করে। ঠিক আছে, সেটা আমাদেরকে তখন বুঝতে হবে। তো আমি কোন কনটেক্সটে কথা বলতেছি, যেমন একটা খুব হাস্যকর এক্সাম্পল যদি দেই, যে আমার কিছু, এটা মাঝে মাঝে ফেসবুকে দেখা যায় যে, ধর আমি যদি বলি আমি আসি, হ্যাঁ, আমি আসি বলতে আসলে কি বোঝায়, এটা কিন্তু আসলে আমাদের কনটেক্সটটা বুঝতে হবে। তো আসি এখানে আসলে বেশ কয়েকটা মিনিং তৈরি করতে পারে। ঠিক আছে, তো এরকম প্র্যাগমেটিকটা হচ্ছে কনটেক্সট ওরিয়েন্টেড, আমি কোন কনটেক্সটে কথা বলতে চাচ্ছি সেটা ডিফাইন করতে হবে। এরপর হচ্ছে ডিসকোর্স নলেজ। ডেফিনেটলি আমাদের নলেজের যে ডোমেইনটা বা ডিসকোর্স অফ সারাউন্ডিংস, সেটা আমাদেরকে জানতে হবে, যে আমি কোন সেন্টেন্সটা বললাম, এটা বলার কারণে আমার কি হবে এবং আমাকে নেক্সট কি ধরনের আউটকাম তৈরি করতে হবে, বা টপিক ওরিয়েন্টেড। আসলে প্র্যাগমেটিক এবং ডিসকোর্স অফ নলেজ কাছাকাছি, কিন্তু ডিসকোর্স অফ নলেজ হচ্ছে আমার হোল ডোমেইনটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আর ওয়ার্ল্ড নলেজ যেটা, সেটা হচ্ছে যে আমাদের বেসিক নলেজ থাকতে হবে। ঠিক আছে, নলেজ অ্যাবাউট ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের আশেপাশে যা কিছু ঘটতেছে সেটা সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। সো বেসিক্যালি এই কিছু জিনিসের উপর হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের লেভেলটা ডিপেন্ড করে। So, আমরা নেক্সট যাই। সো আমরা যদি এখন ওই যে যে জিনিসগুলো দেখলাম সেগুলো যদি একটু এক্সাম্পল দেখি, যেমন এই যে এখানে দেখেন ফনেটিক্স এর যে বিষয়টা ছিল। ঠিক আছে, এটা এটা কিভাবে কাজ করে। এখানে ফনেটিক্স এর ক্ষেত্রে দেখেন আমরা বোট শব্দটা উচ্চারণ করি বিওটি, মানে কাইন্ড অফ লাগে যে বিওটি এর মতো উচ্চারণ হচ্ছে, অথচ বোট ওয়ার্ডটা লেখা হয় BOAT। এটা কিন্তু আমরা বোয়াট উচ্চারণ করি না। ঠিক আছে, আমরা উচ্চারণ করতেছি বোট। তার মানে আমাদের উচ্চারণের মধ্যেও কিন্তু কি বলে জ্ঞান থাকতে হবে, যে আমরা কোন একটা ওয়ার্ডের মধ্যে যে লেটার্স গুলো আছে সেগুলোকে সেভাবে উচ্চারণ হয় কিনা বা অন্যভাবে উচ্চারণ হয় কিনা। এরকম অনেকগুলো ওয়ার্ড কিন্তু আপনারা পাবেন, যেমন শিডিউল। শিডিউল ওয়ার্ডটা এক একজন এক এক ভাবে উচ্চারণ করে, কতজন বলে স্কেজিউল, কতজন বলে শিডিউল। হ্যাঁ, তো এখন কোনটা আসলে সঠিক, এটা আসলে ডিপেন্ড করতেছে আমি কোন অ্যাকসেন্টে কথা বলতেছি। দুইটাই হয়তো বা সঠিক, কিন্তু স্টাইলটা ডিপেন্ড করতেছে আমি কোন অ্যাকসেন্টে আসলে কথা বলতেছি। এরপর মরফোলজি নিয়ে বলতেছিলাম। মরফ মানে হচ্ছে যে সেন্টেন্সের যে স্ট্রাকচার, মানে সরি ওয়ার্ডের যে গঠন। যেমন ফ্রেন্ড হচ্ছে বেসিক ওয়ার্ড, এটার সাথে LY যুক্ত করলে নতুন একটা ওয়ার্ড তৈরি হচ্ছে ফ্রেন্ডলি। ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, কিন্তু ফ্রেন্ডলি মানে কি আসলে? ফ্রেন্ড এবং ফ্রেন্ডলির মধ্যে পার্থক্য কি আসলে? স্যার বন্ধু সুলভ, স্যার ফ্রেন্ডলি, এক আচরণ একটা একটা। বিহেভ স্যার, আর একটা রিলেশন মানে রিলেশন স্যার, পার্সন। হুম, পারসন। জি স্যার। রাইট। সো হ্যাঁ, দুইটাই আসলে ডিফারেন্ট। হ্যাঁ, কিন্তু আসলে একটা কমন জিনিসের ভিতর এটা আসলে আছে, যে ফ্রেন্ড মানে হচ্ছে একজন পার্সন, আর ফ্রেন্ডলি হচ্ছে যে কোনো পার্সন যে হচ্ছে এরকম বন্ধু সুলভ আচরণ করতেছে বা কোয়ালিটি বন্ধুর স্যার। মতো। হুম, so এইটা হচ্ছে মরফোলজিতে এরকম ডিসকাস করা হয়। এরপর সেন্টেন্সের স্ট্রাকচার, সরি সিনট্যাক্স যেটা, তো সিনট্যাক্সের মানে তো হচ্ছে আমরা স্ট্রাকচার, দাড়ি কমা সেমিকোলন বা কোথায় কিভাবে থাকবে, নাউন প্রোনাউন, আদার্স যে বিষয়গুলো ছিল সেগুলো। সিমান্টিক্সে তো ডেফিনেটলি বললাম যে সেন্টেন্সের সিমান্টিক্সে যেটা হয়, সেন্টেন্সের স্ট্রাকচার এবং ওয়ার্ডের মিনিং, হ্যাঁ, দুইটা মিলে হচ্ছে সেন্টেন্সের মিনিং আমাদেরকে ঠিক করতে হবে। এটা হচ্ছে সিমান্টিক্স আলোচনা করা হয়। প্র্যাগমেটিক্সে তো ডেফিনেটলি কনটেক্সট ওরিয়েন্টেড, সেন্টেন্সের মিনিং এবং কনটেক্সট। তারপর হচ্ছে মোর, সেটা থেকে আমরা যেটা পাবো মোর প্রিসাইজ মিনিং পাবো। তো এইগুলো হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। এগুলো একটু আপনাদের বই থেকে একটু দেখে নিতে হবে। আম, আমি একটু স্কিপ করে যাই দ্রুত, এখানে বেশ কিছু জিনিস উদাই দেওয়া আছে। যেমন ল্যাঙ্গুয়েজের কি বলে
ল্যাঙ্গুয়েজে যদি আমরা সিমান্টিক মিনিং যদি চিন্তা করতে চাই, তাহলে একটা সেন্টেন্সকে আমরা কিন্তু মানে একটা সেন্টেন্স সেটা মিনিং ঠিক আছে কিনা সেটা আমাদেরকে অনেকভাবে চিন্তা করতে হবে যে এটা আসলে ঠিক হয় কিনা। যেমন প্রথম সেন্টেন্সটা যদি খেয়াল করি, যেটা দেওয়া আছে 2 নম্বরে, যেমন গ্রিন ফ্রগস হ্যাভ লার্জ নোজ, গ্রিন আইডিয়াস হ্যাভ লার্জ নোজেস, লার্জ হ্যাভ গ্রিন আইডিয়া নোজ, আই গোস টু। ঠিক আছে, এখন প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই ডেফিনেটলি কিছু সামঞ্জস্যতার অভাব আছে। এটা হচ্ছে আসলে সিমান্টিকের বিষয়। যেমন গ্রিন ফ্রগস হ্যাভ লার্জ নোজ, নোজ থাকতে পারে, কিন্তু গ্রিন আইডিয়া হ্যাভ লার্জ নোজ, আইডিয়া তো কোনো মানে কোনো বস্তু না বা কোনো প্রাণী না, তো তার নোজ থাকতে পারে না। তো এটা তার মানে সিমান্টিক গত ভাবে এটা আসলে ভুল, কিন্তু স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এটা ঠিক আছে। সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এটা হয়তো বা ঠিক আছে। তো এইভাবে বাকি সেন্টেন্স গুলো একই রকমই, স্ট্রাকচার গত ভাবে হয়তো বা ঠিক আছে, কিন্তু সিমান্টিক গত ভাবে এটা হয়তো ভুল আছে। সো এনএলপি তে যে সমস্যাটা হয়, এতক্ষণ তো আমরা দেখলাম যে এনএলপি কি বা এনএলপি অ্যাপ্লিকেশন কোথায়। এখন আমরা একটু বোঝার চেষ্টা করবো এনএলপি তে আসলে একটা চ্যালেঞ্জ আছে, খুব বড় ধরনের কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো আসলে কোথায়। তো এনএলপি এই চ্যালেঞ্জের কারণে আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা আসলে হার্ড, এবং আমরা আসলে জানি না যে আমাদের ব্রেনের প্রসেসিং ক্যাপাসিটি আসলে কত। আমরা যদি গিগা হার্টজের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমি জানি না এটা হয়তো বা কোনো রেটিং দেওয়া থাকতে পারে। তো এটা আসলে হিউজ পরিমাণের সিপিইউ সাইকেল যদি আমরা চিন্তা করি আমাদের ব্রেনে আছে, প্রসেসিং ক্যাপাসিটি কিন্তু আছে। তো সেই ধরনের ক্যাপাসিটি তো আসলে আমরা কোনো এজেন্টকে দিতে পারবো না, যাতে যার কারণে এজেন্ট কিন্তু আসলে সহজে বুঝতে পারবে না যে এটা আসলে কোন জিনিসটা মিন করতেছে। কেনই বলতেছে এই কথা, কারণ হচ্ছে এনএলপি তে সবচেয়ে বড় যে প্রবলেমটা, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের যে সবচেয়ে বড় প্রবলেমটা, সেটা হচ্ছে অ্যাম্বিগুইটি। ঠিক আছে, যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সটা কি বলতেছে? At last, a computer that understands you like your mother. At last, a computer that understands you like your mother. তো এখন এই সেন্টেন্সটার মিনিং আসলে কি? তো প্রথম মিনিংটা হতে পারে যে ইট আন্ডারস্ট্যান্ডস ইউ অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োর মাদার আন্ডারস্ট্যান্ডস ইউ, মানে কম্পিউটার আপনাকে বুঝতেছে এবং আপনার মাও আপনাকে বুঝতে পারে। ঠিক আছে? এটা একটা মিনিং হইতে পারে। আর একটা কি মিনিং হইতে পারে? ইট আন্ডারস্ট্যান্ডস ইউ লাইক ইয়োর মাদার, মানে আপনার মা আপনাকে যেভাবে বুঝে কম্পিউটার আপনাকে সেভাবে বুঝতেছে। এটা কিন্তু আরেকটা মিনিং হইতে পারে। অথবা এটা মিনিং হতে পারে এরকম যে ইট আন্ডারস্ট্যান্ডস ইউ অ্যাজ ওয়েল অ্যাজ ইট আন্ডারস্ট্যান্ডস ইউর মাদার, মানে কম্পিউটার আপনাকেও বুঝতে পারতেছে এবং আপনার মাকেও হয়তোবা সে বুঝতে পারতেছে। ঠিক আছে, তো তার মানে কি দাঁড়াচ্ছে, একই সেন্টেন্সে বেশ কতগুলা মিনিং হয়তো আমরা তৈরি করতে পারি। যেমন একটু আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে আমি আসি। এখন আমি আসি বিষয়টা আসলে কি বোঝাইতেছে? আমি কি 80 নাম্বার পাইছি, নাকি আমার বয়স 80, নাকি আমি আসতেছি মানে আসতেছি বলতে চলে যাচ্ছি, না কোনটা? তার মানে কি, এই আমি আসি এই ওয়ার্ডটা যেমন উচ্চারণ বা সেন্টেন্স উচ্চারণ করলাম, সেটাতে কিন্তু আসলে মিনিং আমাদেরকে বুঝতে হবে। তো এই যে বিষয়টা, মিনিং কোন পার্সপেক্টিভ থেকে বলতেছি বা কেন বলতেছি, এইটার কারণে আসলে এনএলপিটা সবচেয়ে বেশি কঠিন বা জটিল একটা ক্যালকুলেশন করা লাগে এনএলপিতে, অ্যাম্বিগুইটি দূর করতে গিয়ে। এটাকে আমরা বলছি অ্যাম্বিগুইটি, অর্থাৎ খুব সহজভাবে বলতে গেলে অ্যাম্বিগুইটি হচ্ছে একই সেন্টেন্সের অনেকগুলো মিনিং যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাম্বিগুইটি। ঠিক আছে, এখন অ্যাম্বিগুইটি আসলে অনেক লেভেলের হইতে পারে। যেমন এতদিন মানে সরি এতক্ষণ যে আমরা যে দেখলাম সেটা হচ্ছে সেন্টেন্সের মিনিংগত অ্যাম্বিগুইটি, সেন্টেন্সটার মানে কি, কি বোঝাতে চাচ্ছি, সেটা একটা অ্যাম্বিগুইটি। এরপর একটা আছে হচ্ছে
অ্যাম্বিগুইটিকে যদি আমরা এরকম পার্টস ট্রিতে দেখাই, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বিগুইটি যে নাউন ফ্রেজ ভার্ব ফ্রেজ তো অলরেডি আমরা দেখলামই। ভার্বের মধ্যে আমরা ভার্ব ফ্রেজের মধ্যে আমরা এভাবে তৈরি করতে পারি যে, একটু খেয়াল করে দেখেন এখানে ভার্ব, নাউন ফ্রেজ এবং সেন্টেন্সের বাকি অংশ বা যে বিষয়টা ছিল সেটা যদি এভাবে দেখি যে আন্ডারস্ট্যান্ড ইউ লাইক ইওর মাদার ডাজ, এটা একটা মিনিং। আবার ভার্ব ফ্রেজ যদি এভাবে ভাগ করি, ভার্ব এবং বাকি অংশ, তাহলে আন্ডারস্ট্যান্ডস ইউ লাইক ইওর মাদার। মানে এই যে আমরা যে পজ দিচ্ছি, হ্যাঁ, আমরা কিন্তু একটা কথা বলতে গেলে অনেক সময় পজ দিই, যে এই দাঁড়ান আমি আসতেছি, এই দাঁড়ান আমি আসতেছি। হ্যাঁ, আবার এই সেন্টেন্সটা যদি আমরা একটু অন্যভাবে বলি, এই দাঁড়ান আমি আসতেছি, তার মানে কি আমরা আসলে পজের মাধ্যমে কিন্তু বেশ কিছু মিনিংটাকে চেঞ্জ করে থাকি। যেমন এই দাঁড়ান আমি আসতেছি, এটা বলতে বোঝাচ্ছে আপনি একটু দাঁড়ান এখানে, আমি কি বলে একটু ঘুরে আসতেছি বা কিছু কোনো জায়গা থেকে আসতেছি। অথবা এভাবে যদি বলা হয় অন্যভাবে যে এই দাঁড়ান আমি আসতেছি, তার মানে কি সে রওনা দিছে এবং আমি পিছে পিছে যাচ্ছি, এবং তাকে আমি জাস্ট বললাম যে আপনি এখানে দাঁড়ান, আমি মানে দাঁড়ান বলতেছে একটু স্লো ডাউন হন, আমি চলে আসতেছি। সো তার মানে আসলে এখানে অনেক কিছু কিন্তু আসলে অ্যাম্বিগুইটি হইতে পারে। সো এগুলো হচ্ছে সিনট্যাকটিক, সিমান্টিক লেভেল অ্যাম্বিগুইটি। সিনট্যাকটিক লেভেলে অ্যাম্বিগুইটিটা দেখেন যে আমাদের ফ্রেজ গুলোর মধ্যে ডিফারেন্স থাকতে পারে। যেমন ভার্ব ফ্রেজের মধ্যে ভার্ব, নাউন ফ্রেজ এবং সেন্টেন্সের বাকি অংশ, এটা একটা স্ট্রাকচার হতে পারে, সিনট্যাকটিক স্ট্রাকচার। আবার আর একটা স্ট্রাকচার হতে পারে ভার্ব এবং সেন্টেন্সের বাকি অংশ, এখানে কিন্তু কোনো নাউন ফ্রেজ নাই, সেন্টেন্সের বাকি অংশ, এটা একটা স্ট্রাকচার। সো এই স্ট্রাকচারগত দিক থেকেও কিন্তু আসলে অনেকগুলো অ্যাম্বিগুইটি হতে পারে। সো অ্যাম্বিগুইটি আসলে অনেক লেভেলের হয়, স্ট্রাকচারে অ্যাম্বিগুইটি হয়, মিনিং এ অ্যাম্বিগুইটি হয়, রিপ্রেজেন্টেশনও অ্যাম্বিগুইটি হতে পারে। সো যেটা যাই হোক, আমরা আপাতত সিনট্যাকটিক বা স্ট্রাকচারগত অ্যাম্বিগুইটি যেটা সেটা আপাতত বুঝলাম, আমরা বাকিটা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তো আপাতত এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা যতটুকু পড়লাম? ওকে।